শিলিগুড়িতে এবিভিপির প্রতিবাদ, মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি। শিলিগুড়িতে সোমবার এসএসসির চাকরি নিয়োগ দুর্নীতি এবং ওয়াকফ বিলের বিরুদ্ধে প্রতিবাদে সরব হলো এবিভিপি। এবিভিপির দাবি, রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি অস্থির হয়ে উঠেছে এবং এর জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ করা উচিত। এছাড়াও রাজ্যের রাষ্ট্রপতি শাসন জারি করার দাবি জানানো হয়। এদিন প্রথমে শিলিগুড়ির হাসনি চকে পোস্টার হাতে প্রতিবাদে সামিল হন এবিভিপির কর্মী ও সমর্থকরা। পরে তারা পথ অবরোধ করে বিক্ষোভ দেখায়। অবরোধের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের কুশপুতুল দাহ করার সময় পুলিশ ও এবিভিপি কর্মীদের মধ্যে ধস্তাধস্তি বাধে। পুলিশ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিক্ষোভে উপস্থিত ছিলেন এবিভিপির রাজ্য সম্পাদক দীপ্ত দে। তিনি সরকারের বিরুদ্ধে অভিযোগ করে বলেন, রাজ্য প্রশাসনের দুর্নীতি ও অস্থিরতার কারণে সাধারণত মানুষের জীবন বিপদে পড়েছে। এবিভিপির পক্ষ থেকে সরকারকে কঠোর বার্তা দেওয়া হয় এবং দাবি জানানো হয় দ্রুত পদক্ষেপ গ্রহণ। আন্দোলন চলছে 26,000 শিক্ষকের চাকরি বাতিল হয়েছে। বারবার সুপ্রিম কোর্ট রাজ্য সরকারকে এবং এসএসসিকে বলেছে যোগ্য অযোগ্যর যে লিস্ট, যে তালিকা রয়েছে সেটা বাছাই করে দেওয়ার জন্য এবং সুপ্রিম কোর্টকে ওএমআর শিট দেওয়ার জন্য। কিন্তু এই চোর, নির্লজ্জ, বেহায়া চাকরি চোরের সরকার তারা ওএমআর শিটও সুপ্রিম কোর্টে দেয়নি এবং তারা যোগ্য অযোগ্য তার তথ্যও দেয়নি। এর দরুন কিছু অযোগ্যদের সাথে যারা যোগ্য তাদের চাকরিও বাতিল হয়েছে। আপনারা এটাও দেখেছেন না যে একজন শিক্ষক তিনি সুইসাইড করেছে। সামনের দিনে এরকম প্রচুর শিক্ষক রয়েছে যারা এরকম চিন্তা ভাবনা করছে। তো এই চাকরি যে শিক্ষকদের গেছে এই দায়, এবং রাজ্যে যে হিন্দুদের উপর বারংবার যে চক্রান্ত চলছে, রাজ্য জুড়ে যে হিন্দু নিধনের চক্রান্ত চলছে, মমতা ব্যানার্জির সরকার হিন্দুদের বিরোধী সরকার। আমরা চাইছি এই সমস্তটার দায় নিয়ে মুখ্যমন্ত্রী তিনি পদত্যাগ করুক, আর রাজ্যের হিন্দুদের বাঁচানোর স্বার্থে এবং রাজ্যের গণতন্ত্রকে ঠিক রাখার জন্য অবিলম্বে মুখ্যমন্ত্রী পদত্যাগের সাথে রাজ্য রাষ্ট্রপতি শাসন জারি করতে হবে। নাম বা পরিচয়? আমার নাম দীপ্ত দে, রাজ্য সম্পাদক অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ। আজকে আমরা দেখছেন আমরা সারা রাজ্যে আন্দোলন চলছে। গতকালকে দুদিন আগে কোচবিহারে ছিল। এই অপদার্থ নির্লজ্জ পুলিশ আমাদের কার্যকর্তাদের উপর লাঠিচার্জ করেছে, তাদেরকে বিভিন্ন কেসে ফাঁসিয়ে দিয়েছে। আজকে আমরা এখানে দাঁড়িয়ে আমাদের লাগাতার আন্দোলন চলতে থাকবে যতক্ষণ পর্যন্ত মুখ্যমন্ত্রী পদত্যাগ না হবে আর এখানে পশ্চিমবঙ্গের রাষ্ট্রপতি শাসন জারি না হবে। অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ আন্দোলন চলবে। আজকে আমরা এখানে শিলিগুড়িতে আন্দোলন করছি। আগামী দিনে আমরা ভাববো সারা রাজ্য জুড়ে কি করে একটা ভয়ঙ্কর আন্দোলন গড়ে তোলা যায়। নবান্ন পর্যন্ত ঘেরাও করার আমাদের পরিকল্পনা রয়েছে।